नमस्ते दोस्तों। इस चैनल का रचना आपको जागृत करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब ज़रूर करें। धन्यवाद। হ্যালো। হ্যালো। হুম। আচ্ছা, আমি রেখা দাসের সাথে কথা বলতে পারি? বলেন। আপনি রেখা দাস? রেখা দাস কে? আচ্ছা, না সরি, এক্সট্রিমলি সরি, আগের নামটা পড়ে ফেলেছি। রাকেশ দাস। হ্যাঁ আপনি বলছেন কি স্যার? হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, নমস্কার। আমি এসবিআই ক্রেডিট কার্ডের ডিপার্টমেন্ট থেকে আপনাকে কল করেছিলাম। কোথা থেকে? এসবিআই ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ বলেন বলেন। কি নাম আচ্ছা, আপনার? আপনার একটা এসবিআই ক্রেডিট কার্ডের এগেইনস্টে স্যার 1,00,000 টাকার মতো আউটস্ট্যান্ডিং ডিউ রয়েছে। কি নাম আপনার, কি নাম? আমার নাম হ্যাঁ আমার নাম অদিতি ব্যানার্জি। অদিতি ব্যানার্জি। কোথা থেকে বলছেন? এসবিআই ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে। এসবিআই ক্রেডিট মানে ডাইরেক্ট ব্যাংক থেকে না এজেন্সি থ্রুতে? না, ব্যাংক, এটা আমাদেরটা কোনো ব্যাংক হবে না স্যার। এটা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট। এটা আপনার পার্ক স্ট্রিট এপিজি হাউস। হুম বলেন। আচ্ছা, আপনার একটা কার্ড আছে, আপনি কার্ডটা ইউজ করেছেন। হুম আচ্ছা, আপনি তো দার্জিলিং এর দিকে থাকেন, নর্থ বেঙ্গলে, তাই তো? হুম 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 এটা কলকাতা পার্ক স্ট্রিট ব্রাঞ্চ। আচ্ছা, আমি থাকি শিলিগুড়ি। শিলিগুড়ি থাকেন। হুম আপনার কার্ডের এটা আমাদের হেড অফিসটা কলকাতা ব্রাঞ্চে যেহেতু, তাই আমরা হুম এখান থেকে আপনাকে ফোন করছি। হুম হুম আপনার 1,26,884 টাকা 94 আমার 2 টাকার আছে, এটা কোন কার্ডের নম্বর বলেন? দুইটা কার্ড আছে। তাহলে একটুখানি হোল্ড করুন স্যার, আমি কার্ডের ডিটেলসটা বার করি। হুম এক মিনিট স্যার, সার্ভার খুব ডাউন তো। হয়ে গেছে। হ্যাঁ বাবা। আচ্ছা, যেটা কার্ডের লাস্ট 4 ডিজিট হচ্ছে আপনার 6310। 6310, হ্যাঁ বলেন। আচ্ছা, দুটোর মধ্যেই ডিউ রয়েছে স্যার। বলেন 2 টাকার আছে। যাই হোক, এই কার্ডের মধ্যে আপনার হচ্ছে, আপনি লাস্ট পেমেন্ট করেছিলেন হচ্ছে 15/1/2025। আচ্ছা, এই মাসে নেক্সট সেটেলমেন্ট অ্যামাউন্ট, নেক্সট ডেট। আচ্ছা, না ভুল বললাম। আমার হয়ে গেল মনে হয় 8 9 7 8 8 মাস 9 মাস হয়ে গেছে, রাইট অফ হয়ে গেছে, মানে দেখেন রাইট অফ হয়ে গেছে। অবশ্যই রাইট অফ হয়েছে বলে আমি ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, রাইট আচ্ছা, অফ আপনি হয়েছে। পেমেন্ট করেছেন 3/4 মানে এপ্রিলে 41,965 টাকা। হুম তারপর থেকে আর কোনো পেমেন্ট নেই স্যার। হুম এবারে হচ্ছে আপনার এতদিন হয়ে গেছে, এবার একটু সেটেলমেন্ট করে নিন না স্যার। কোথায় বেটার হয় না? সেটেলমেন্টের অফারটা কোথায় দিচ্ছেন ঠিকঠাক? আমি বলছি, তাহলে এক সেকেন্ড হোল্ড করুন। এটা আপনার তার মানে তো লিগ্যাল নোটিশটা পাঠাচ্ছেন, এলআরএন টিআরএন আরবিট্রেশন। স্যার দেখুন, না দিলে তো স্যার একটা তো প্রসেস থাকে না স্যার। সে তো এবার আছে। আপনি মনে করুন, আপনি ভাবছেন আমি দেবো, কিন্তু কেউ আমাকে হেল্প করছে না, তাই আমি দিতে পারছি না। কিন্তু আর 5টা লোককে আমরা ফোন করছি, হেল্প করতে চাইছি, কিন্তু তারা বলছে আমরা দেবো না, বা কি কার্ড দেবো না, এই হয়েছে ওই হয়েছে। এবার সবাই তো সমান হয় না। এবার একটা মানে না, আমি সংস্থায়। তো প্রথমে ওইটাই বলছিলাম, আমি তো বলছি আমি দিবই না। হ্যাঁ। আমিও আচ্ছা, কেন প্রথমে ওইটাই দেবেন না বলছি, স্যার? আমিও দিব না। কেন সমস্যা কি? সমস্যা কি সমস্যা কি দেবেন হবে? স্যার? শুনেন, এতদিন 9 মাস হয়ে গেল, 9 মাসে 9 জায়গায় এজেন্সিতে গেছে। ভাবেন যে সবগুলো এজেন্সিতে কেমন ভাবে কথাবার্তা হয়েছে, তাদের আচ্ছা, আমাদের 2টা এজেন্সির মধ্যে আমি এক্সপ্লেনেশনও দিয়েছিলাম 2টা এজেন্সির কিন্তু ব্যাপারে। স্যার আমি ঠিক যতটুকু আছে। জানি স্যার, যেহেতু আমি এটা মানে এর মধ্যেই জড়িত আছি, যদি কোনো কাস্টমার বাজে ব্যবহার না করে যায়, আমরা কেন এই যে আপনার সঙ্গে আমার কনভারসেশন হচ্ছে, আপনি না কি না, আমি জানি না, ওরা আমি কি তো আপনি জানেন না? ওরা তো আমি লিটারেলি এসবিআই থেকে বলছি, আপনি একটা কাস্টমার। না শুনেন এবার শুনেন, ওরা আপনাকে আমি লিটারেলি বললাম স্যার টাকাটা ডিউ আছে, আপনি বলছেন হ্যাঁ দেবো। এবার যখন আপনি বলবেন দেবো না, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে কেন স্যার দেবেন না? না, আমি তারপর বলেছিলাম প্রশ্ন করবোই না। যে আমার সময় লাগবে, আমার ফাইন্যান্স হলে আমি করে দিব। তো লিটারেলি আচ্ছা। ওরা মা বাপদের নাম মা বাপদের তুলেছে, ঠিক আছে। হুম। তো
তারপর আপনি এখানে ভিক্ষা করেন, হ্যান করেন, অনেক কিছু বলেছে, ঠিক আছে? আচ্ছা, তো তার এগেইনস্টে তো আমি ওনার কমপ্লেন দিয়েছিলাম, আমি রেজিস্ট্রেশন দিয়েছিলাম, ওকে। ঠিক আছে? তো যাই হোক, তারপর থেকে তো ওই সেটেলমেন্টের জন্য বাবাকে ফোন করেছিল। স্যার এটা 35,000 টাকা ওয়ান শটে চলে আসবে। হুম। না, এত তো ফান্ড এখন নেই, এখন তো এটা হবে না। যদি এত দেখেন ফান্ড প্রিন্সিপালের নেই। উপর 10% যদি করে দিতে আচ্ছা, পারেন তাহলে আমি করে হ্যাঁ দেবো। বলুন বলুন। প্রিন্সিপালে যদি 10% যদি হয়ে যায় তাহলে বলেন, তাহলে আমি করে দেবো। স্যার আপনি তো এটা এই যে এই কথাগুলো বলেন তখন হয়তো আমি বলবো না, হয়তো আমাদের এটা কল রেকর্ডিং হচ্ছে, হুম। আমি কখনোই কারোর সঙ্গে কোনোভাবে মিসবিহেভ না, করি না। রেকর্ডিংটা আমারও এবার হয়, আপনাদের আপনার রেকর্ডিং তো একদম রেকর্ডিং হলেই বা এই কিন্তু যে তো আপনাদের আপনি যে কোয়ালিটি কথাটা পারপাসে চেক বলছেন করছেন না। সেই কথাটা ইন্টেনশনালি আপনার ইচ্ছাতে আমি দেব না। ওইটাই তো আমি প্রথমেই তো বলছিলাম যে ইন্টেনশনাল ইস্যু আছে, এটাই তো বলেছিলাম। মানে আপনি ভাবছেনই আমি দেব না, কিন্তু হুম। কেন দেবেন না স্যার? একটা সংস্থা থেকে আপনারা টাকা ব্যবহার করছেন, হুম। সেটা না দেওয়াটা কি উচিত বলুন তো? উচিত না তো। আপনি তো জানেন আপনি কত টাকা ইউজ করেছেন। হুম। হুম। তো যদি আপনি একটা সংস্থা থেকে আপনি 80,000 টাকা ইউজ করে রয়েছেন, আপনি জানেন আপনার টোটাল নেট অ্যামাউন্ট 90,000 টাকা ডিউ রয়েছে। আপনি নিজেও জানেন সেটা, হুম। হুম। যে এখনো পর্যন্ত আমি টাকা ইউজ করেছি 90,000 টাকা। হুম। সেখানে আমরা আপনাকে বলছি 90,000 টাকা ইন্টারেস্ট নিয়ে আজকে দিনে দাঁড়িয়ে এসেছি 1,26,000 টাকায়। আপনি ইন্টারেস্ট ছেড়ে দিন, আপনি নিজে কত টাকা ইউজ করেছেন? হুম। দেখেন যদি 90,000 টাকা। প্রিন্সিপালের উপর 10% না না, সেটেলমেন্ট করে দিতে আপনি পারেন সেটাই তাহলে আমি কি বললাম, আপনার কথাটা দিয়ে আমি বলছি। হুম। আপনি একটা জায়গা থেকে টাকা নিয়েছেন 90,000 টাকা। হুম। তো 90,000 টাকা ইন্টারেস্ট লেগেছে আরো 30,000 টাকা। হুম। হুম। 30,000 টাকা ছেড়ে দিন, আপনি 90,000 টাকা আপনি নিয়েছেন। তো সেখানে আপনাকে 90,000 টাকার এগেনস্টে আপনাকে বলা হচ্ছে মাত্র আরে 35,000 আরে টাকা। ম্যাডাম, 9 মাসে 90,000 টাকা গালি খেয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? হ্যাঁ, তো 90,000 টাকা তো আমি আপনাকে পেমেন্ট করতে বলছি না স্যার। হুম। আপনাকে বলেছি ওয়ান শটে আপনি 35,000 টাকা পেমেন্ট করতে পারেন। এবার আপনি এটা বলতে পারেন যে না ম্যাডাম আমার এখন একসঙ্গে এতগুলো টাকা দেওয়ার ক্ষমতা নেই। হুম। তার জন্য আমরা বলবো আপনাকে তাহলে ইএমআই করে নিন। না, আমি যতটুকু ইএমআই টা পারবো কোনো কিছু আপনাকে হবে না, ইএমআই করে দেবো। যা হবে ওটিসি যাবে, ওটিসি ওয়ান টাইমই যাবে। ওয়ান টাইম স্যার, ওয়ান টাইম 35 নিচে আসছে না। হুম। খুব জোর। এটা আমি রিকোয়েস্ট করে 30-এর মধ্যে আনতে পারি। 30 নম্বর আসবেই না এর নিচে স্যার। কোনো ফান্ড নেই, বাকি এর আমার নিচে সব আসবেই না স্যার। কেন দেখেন, বলুন তো? ব্যাপার- আপনি জানেন, নিজে জানেন 90,000 টাকা, সেখানে 60,000 টাকা ব্যাংক আপনাকে ছেড়ে দিচ্ছি। না আমরা ঠিক আছে। তর্ক করিনি, কোনো রিকোয়ারমেন্ট দিইনি, না। তাতেই আমি ওয়ান শট আপনাকে বলে দিচ্ছি না, না, 35,000 ঠিক আছে, টাকা। না, ঠিক আছে, তাও সেটা- যদি পারছেন না আমি আরো 2-3,000 টাকা কমিয়ে দিচ্ছি। না, না, ঠিক আছে, সেটা আমি মানে বুঝতে সেটা পারছি। আসবে লাভ, এর নিচে আসে না। ব্যাংক তো একটা টাইম অবধি আপনাকে ওয়েভার দিতে পারে না। না, ঠিক আছে, সে বুঝতে পারছি আমি। তো ব্যাপার হলো আমার আমার বাকি সব ব্যাংকে আমার 10-12% সব সেটেলমেন্টের কথা চলছে, ঠিক আছে? কোন 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 ব্যাংক দিচ্ছে আমার স্যার? আমার টোটাল মাল্টিপল ব্যাংক আছে, মাল্টিপলই ডেট আছে, ঠিক আছে? আপনার ব্যাংক বলে না না, না, কোন ব্যাংক দিচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি। একটা না। দুটো ব্যাংকের নাম বলুন। সব ব্যাংকেই আমার কথা হচ্ছে, আপনার যদি সেটেলমেন্ট লেটার লাগে একটু আমি পাঠাই কি দেবো। বললাম, আপনি বলছেন আমি শুনলাম, হুম। আপনি এগ্রি, যেটা বলছেন আমি সেটা এগ্রি করলাম, কিন্তু কোন ব্যাংক দিচ্ছে আমি সেটা জিজ্ঞাসা করছি আপনাকে। লাইক এইচডিএফসি। এইচডিএফসি আপনাকে 10% দিচ্ছে? হুম। 10% কোন বাকেটে আছে আপনার? কত হবে এখন তো? বাকেটে আছে, রাইট আপে আছে, কিসে আছে? না, রাইট অফ তো হয়ে গেছে, মোটামুটি ধরেন 9 মান্থ হবে। 9 মান্থ। কত টাকা পজ আছে স্যার? হ্যাঁ, কত টাকা আপনার ডিউ আছে? ওখানে প্রিন্সিপাল আছে 2,10,000। 2,10,000 এগেন্সে 10% দিচ্ছে মানে ওই 20,000, 21,000। এইচডিএফসি। হ্যাঁ। স্যার কান কেটে দেবো যদি আপনাকে দেয় তো। হ্যাঁ। আমি কালেকশন ছেড়ে দেবো স্যার যদি আপনাকে এইচডিএফসি 10% দেয় তো। আপনি আমাকে লেটারটা পাঠান, সেটেলমেন্ট লেটারটা। লেটার পাঠাই বা কি হবে? আপনাকে দিচ্ছে তার আমাকে তো প্রমাণ দিতে হবে। না, হবে না, আমাদের ব্যাংক আপনি চেক করবে আমাকে না। আপনি আমাকে এইচডিএফসি ব্যাংকের প্রমাণটা দিন, আমি আপনাকে 10% করিয়ে দেবো। তাই? ঠিক আছে, কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনাকে এইচডিএফসি ব্যাংক দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আপনার এই নম্বরটা সেভ করে রাখলাম। হ্যাঁ, একদম। আমার তো এই ব্যাংকে কথা হচ্ছে, আমার মোটামুটি ধরেন এই মাসের মধ্যে হয়ে যাবে, যেরকম কথাবার্তা চলছে, ঠিক আছে? হুম। তাহলে আমি আপনার এই নম্বরে আমি আপনাকে ওই হোয়াটসঅ্যাপ পাঠাতে দেবো লেটারটা, ঠিক আছে? তাহলে আপনি ওই হিসেবে একদম। দেখে নেন, ঠিক আছে? আপনার দুটো রয়েছে স্যার, দুটো যদি ক্লোজ করান একসঙ্গে বলুন, আমি দুটো কেসই ওই তো আপনাকে বললাম, ক্লোজ দুটোই করে আমি দেবো। 10% করে দেবো। 10% আসবে না স্যার, একদম সত্যি কথা বলছি। আরে স্যার, আপনি ম্যাডাম, এমন একটা আসবে। কথা বলছেন, আমি আসবে না স্যার, কখনো আসে না, কখনো আসে না। আপনারা কাস্টমার, আপনারা যদি মনে করেন আমি আকাশে চাঁদ পাও চাইবো, তাহলে কি করে হয় বলুন স্যার? আমি আপনাকে খুব জোর 20% ট্রাই করতে পারি, তাও জানি না দেবে কিনা।
আমি মেল করতে পারি যে উনি দুটো কার্ড একসঙ্গে সেটেলমেন্ট করবে 20% হলে না, হয়ে যাবে। আপনি যেটা বলছেন এখন, তাহলে আমার মোটামুটি আরো এখন 6-7 মাস তো লাগিয়ে যাবে এইটা এখন কি arrange করে করতে। হয় স্যার? আপনি যদি এটা করছেন কি করে হবে বলুন? আর যদি বলেন যে আমি এটা ক্লোজ করে দেবো, এটা তাহলে আপনি কি করছেন বলুন তো? আপনি মানে একগোয়া লোক হয় না স্যার, আপনি ওই টাইপের কথা বলছেন। হ্যাঁ, কি বলছেন? একগোয়া হয় না, মানে একজন হয় না যে আমি এমনি যাবোই না, ওই যাবোই না, আপনি ওরকম টাইপের কথা ম্যাডাম, বলছেন আমি স্যার। তো প্রথমে ডিসাইড, আমি ইন্টেনশন বানাই নিয়েছিলাম যে আমি কোনো পেমেন্টই করবো না। শুনেন কেন কথা, করবেন না? এইটা তো উচিতই না। আমি তো, আপনি তার কথা বলছেন আপনি বলে কথা ঠিক থেকে আছে, বাকিতে বেকার আপনি যদি বেকার আরে ঝুলে আপনি কোনো লাভ নাই, যা আছে আমি settle করে। আমি রাকেশ বাবুর থেকে যদি 10,000 টাকা নিই, হ্যাঁ, আপনি ধরুন আমাকে অদিতিকে 10,000 টাকা দিলেন, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, কিন্তু কোনোভাবে আমি আপনার থেকে নিলাম। হুম 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 এবার আমি যদি আপনাকে 10,000 টাকা ফেরত না দিই, হুম 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 আপনার ভালো লাগবে? হুম। ভালো লাগবে? লাগবে না দেখেন, তো। কেউ কেউ এই তো যে ক্রেডিট কেউ কার্ডটা না কেউ তো এসবিআই আপনাকে চেনে না, আপনি না, এসবিআই কে কেউ অত তো ভালোভাবে চেনেন। কেউ তো ইচ্ছা করে তো মানে ডিফল্ট করতে চায় না, না? তাহলে আর ইচ্ছা করে কার্ডটা তো বিপরীত আমার যখন মুখ করতে দেখে চায় না, না, তখন শুনেন, আমরা যখন কোম্পানি, আপনাকে সাহায্য করছি। না না শুনেন, কোম্পানি তো আমার কার্ডটা তো মুখ দেখে দেয়নি, আমার সিভিল দেখে দিয়েছো না? একদম স্যার, সিভিল দেখে দিয়েছিল। সিভিল দেখে দেওয়ার মানে কি এই যে আপনি বিভিন্ন ব্যাংকে থেকে টাকা ব্যবহার করে টাকা দেবেন না? আপনার রিস্ক, আপনার রিস্ক, তাহলে আপনি তো এটা তো এই যে আপনার মনোবৃত্তটা যে আমার সিভিল দেখে দিয়েছে বলে, আপনার সিভিল ভালো দেখেছে বলে, না, আপনার ওই সিভিল তো ভালো সেই জন্য আপনাকে 10টা ব্যাংক 10টা কার্ড দিয়েছে। কোম্পানি তো আপনাদের রিস্ক, আপনারা রিস্ক দিয়েছিলেন আমাদের কার্ডটা। আমাদের রিস্ক নিয়ে দিয়েছে মানে বুঝলাম না। কোম্পানি তো নিজের রিস্ক নিয়ে তো কার্ডটা দিয়েছিল না আমাকে। না না স্যার, সেটা আমি বলছি না, অবশ্যই আপনার সিভিল ভালো, আপনি বিগত হয়তো কয়েক মাস ভালো মতো যদি ব্যবহার যদি শুনেন করেছেন। শুনেন যদি আপনি জানতেই পারতেন আগে থেকে যে ভাই আমি আগে গিয়ে ডিফল্ট করে রাখতে, আপনি কার্ডটা দিতেন না আপনারা কোম্পানির তরফ সে থেকে। তো অবশ্যই। ইভেন আপনি এখন যে সেটেলমেন্ট করছেন, যারা যারা সেটেলমেন্ট করছে ধরুন, আগামী 9 মাস পর তারা আবার 1 বছর পর আবার একটা করে কার্ড পাবে। সে তো কোম্পানি তো পাচ্ছে তো। জানছে যে সেটেলমেন্ট মানে কি হচ্ছে, যে ওই ব্যক্তিটা পুরো টাকা দিচ্ছে না, হাফ টাকা দিয়ে বা অনেক কম টাকা দিয়ে সেটেলমেন্ট করছে, কিন্তু তাও ব্যাংক তাকে ক্রেডিট কার্ড প্রোভাইড করছে, আর হয়তো 1 বছর পর কি 2 বছর পর, কিন্তু দিচ্ছে, জানছে যে আমার লস করলো সে, তাও দিচ্ছে। এটা তো নিয়ম, এটা রুল, মানে এইভাবেই সব আমাদের সমস্ত কিছু চলে এসছে। এবার আপনি যেটা বলছেন, কিন্তু আমি এটা নর্মাল জেনুইন কথা বলছি একটা স্যার, কাজ করছি যে শুনেন। আমরা যদি কোনো পাবলিক মানি ইউজ করি, সেটা টাকাটা না দেওয়াটা তো উচিত না। কোন পাবলিক মানে? আমি দিতে পারছি কোন না। পাবলিকের? এই যে ক্রেডিট কার্ড, হ্যাঁ, কোন এগুলো কে পাবলিকের? দেয়? কোন এই যে পাবলিকের? ব্যাংক। পাবলিক মানে স্যার আমি, পাবলিক আপনি, মানে আপনার বাড়ির লোক, আমার বাড়ির লোক, ব্যাংকে আরো 5 জন, ব্যাংকে ইন্টারেস্ট সবাই। পাচ্ছে না? ব্যাংকে ইন্টারেস্ট নিচ্ছে না? স্যার ইন্টারেস্ট কি নিচ্ছে? এইবার যদি আপনি শুনেন, এটা তো ব্যাংক তো তর্কের business দিকে করছে। যাচ্ছেন না স্যার? ব্যাংকও তো এক প্রকার বিজনেসই এটা করছে। আপনি তর্কের দিকে যাচ্ছেন স্যার। হুম আমার কথা হচ্ছে, আমি যদি ব্যাংকের থেকে 10 টাকা নিই, হুম। আমি আশা করব 10 টাকাই তাকে ব্যাংক ফেরত তো দেয়। একটা পাবলিক সাথে কিন্তু বিজনেসই যখন করছে, আমি দিতে পারছি না, দিচ্ছে না। তাহলে আমি ব্যাংকের কাছে একটা অনুরোধ করব যে ব্যাংক আমি 10 টাকা দিতে পারছি না, আমাকে 2 টাকা হোক 5 টাকা হোক একটা সেটেলমেন্ট করিয়ে দিন, আমার ক্ষমতা এতটা। আমি তো আপনাকে বললাম যে স্যার আমি আপনাকে এত পার্সেন্ট অব্দি দিতে পারবো। নর্মালি আমরা 30 থেকে 26% নিয়ে, একদম জেনুইন কথা বলছি স্যার, হুম হুম হুম। আমরা নর্মালি 30 থেকে 26% নিই। এবার আপনি যখন অনুরোধ করছেন যে না আমার 10% আপনি একবারে হয়ে রয়েছেন, সেই জন্য আমি আপনাকে বললাম স্যার 10% কখনোই আমাকে দেবে না। হ্যাঁ, কখন দেবে? যদি আপনার বাড়িতে দেখেন, কোনো ক্যান্সার পেশেন্ট হচ্ছে বা কোনো এমার্জেন্সি কোনো কেস, আপনার খুব মেডিকেল রয়েছে বাড়িতে, তখন আমরা ট্রাই করবো 10%-এ। যখন যখন আমার জবটা চলে গেল, হ্যাঁ, 3 মাস পর আমি যখন বললাম যে ম্যাম, যে যারা ফোন করেছিল, আমি বললাম আমার জবটা চলে যাচ্ছে, আমার একটু সময় লাগবে, সেই সময় থেকে গালাগালি শুরু হলো। আপনার যে ভদ্রমাসের কথাই বলতে পারতেন। একদম ঠিক আছে স্যার, আমি আপনি যেটা বলছেন আমি একদম। আপনারা তো ফোন করে নিজেরাই ইন্টেনশন বানাই দেন পাবলিকের। স্যার আচ্ছা ধরুন যে আপনাকে গালাগালি করেছে, যেই মাসে গালাগালি করেছে, আমি আমি সবার ফোন নম্বর লিখে দেবো, ওদেরকে সব আমার বাড়িতে আমার শুনুন আমার কথা শুনুন। রাকেশ বাবু মাথাটা ঠান্ডা করুন। আমি ধরুন পেমেন্ট করবো, আপনাকে আমাকে যা যা যে বলছে আমি সবার লিস্ট পাঠাবো আপনাকে সব আমার বাড়িতে আনতে লাগবে। আপনার এবার আমার কথাটা শুনুন, আমার কথা শুনুন। আপনাকে যে মানুষটা 3 মাসের মাথা গালাগালি করেছে, ঠিক আছে, আপনি আনতে পারবেন আমাকে। আমার কথাটা শুনুন। আমি ফোন নম্বর লিস্ট আপনাকে পাঠিয়ে দিচ্ছি, সবার আমার বাড়িতে আমার কাজ স্যার,
হুম। আমার কাজ রাকেশ বাবু থেকে টাকা নেওয়া, হুম। এটা আমার কাজ। আপনাকে কি গালাগালি করেছে সেটা দেখে তার হয়ে আমি ক্ষমা চাইতে পারি যে সেটা হ্যাঁ তো স্যার আপনারও ভুল দেখতে আমাদের লাগবে না? পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনাদেরকেও দেখতে লাগবে না? আমি তো সেই জন্য আমি তো সেই হিসেবেই আপনাকে বললাম স্যার, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চেতে পারি। আমি তাকে যাদেরকে বুঝে এক্সপ্রেশন আনাটা আমার কাজ না। আপনি সেটা যে এক্সপ্লেনেশন করেছেন বললেন তো রেজিগনেশন আপনি। দিচ্ছি না তাও জানি না আমি, কোনো আমার রেজিগনেশন কোনো লেটারও আসেনি আমার কাছে। আপনি তাহলে পার্ক স্ট্রিট আসুন, আপনি সবার নাম নিয়ে পার্ক স্ট্রিট কলকাতায় আসুন। হুম। আপনি বা আসছেন না কেন? আপনার যখন এত কমপ্লেন রয়েছে, এত আপনার রাগ রয়েছে কোম্পানির প্রতি, আপনি একদিন পয়সা খরচ করে কলকাতায় আসুন হেড অফিসে, এসে সবার নাম নিয়ে আসুন, নিয়ে এসে সবার সামনে আমাদের যিনি কাস্টমার কেয়ার আছে ওখানে বসে বসে সবার নাম বলুন, হুম। দেখুন তার শাস্তি হয় কিনা বা তারা কাজ করছে কিনা, তাদের আইডি কার্ড স্যালেন্ডার হয়েছে কিনা। হুম। সে তো ঠিক কথা। এবার আপনি যেটা আমাকে বলছেন সেটা আমার কাজ না স্যার, আমার কাজ আপনার সঙ্গে কথা বলে একটা সমাধান বার করে ব্যাংকের পেমেন্টটাও যাতে হয়, আপনারও যেন টাকার প্রবলেম না হয়, সেই জায়গাটা আপনি যাতে ঠিকঠাক ভাবে না আপনার দেখেন, সেটেলমেন্ট হয়, আমি সেগুলো তো আমার কাজ। দেখেন আমি তো ইন্টারভিউ আমি করেছিলাম আপনাকে তো যে আমার সাথে গালাগালি কথাবার্তা করেছে বলে তার হয়ে আমি আপনাকে না ক্ষমা চাইতে পারি। না না ঠিক এবার আছে। কি হয়েছে, আপনি বলছেন আপনাকে গালাগালি করেছে, মানলাম, তারপরে কি আপনি পেমেন্ট করেছেন ব্যাংকের টাকা 3 মাস মাথায়? যেমন করেননি তো। যেমন আপনাকে গালাগালি করেছে, আপনি টাকা দেননি। শুনে 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 একটা কথা বলছি, যেমন এক্সাম্পল বলছি, আমার বাড়ি থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে, হ্যাঁ, তেমনি একজন মানে আমাদের চেনা পরিচিত ছেলের মধ্যে এরকম লোন নিয়েছিল, ওদেরকে এমনভাবে হ্যারাসমেন্ট করলো, লাস্টে ছেলেটা সুসাইড করে ফেললো। পাবেন তাহলে কি পরিস্থিতি? তো সবাই তো সমান না, আপনিও তো তাহলে সবার মতো করে যাচ্ছেন। মানে মানে ছেলে এরকম মানে অত নলেজেবল ছিল না, ঠিক আছে, মানে অত গরিব ছিল, অত সেরকম নলেজেবল ছিল না। ওদেরকে এমন এমন ভয় দেখাচ্ছে, এমন লিগালি ভয় দেখাচ্ছে, বা একুশ টিম আসবে, হ্যান্ড এত ভয় দেখাচ্ছে, তার সেটা সুসাইড করে ফেললো। কেন সুসাইড না করে টাকাটা দিতে পারতো? ওই যে ভয় খাওয়াইছে, আমার ভয় খাওয়াইছে। ভয় খাইয়েছে কিসের জন্য ভয় খাইয়েছে? টাকা দেওয়ার জন্য তো। হ্যাঁ। ধরুন আমি আপনাকে বললাম স্যার আজকে আপনার এই হয়ে যাবে, ওরা মানে আপনার এরকম জেল হবে, ব্যাপার, সেই হবে, জানে সেই না হবে, ঠিকমতো। আপনাকে এতগুলো টাকা ডিল দিতে করতে হবে। পারে না। আরে ডিলের দরকার নেই, টাকা দিতে বলেছে তো, আলটিমেটলি তো টাকা দিতে বলেছে, হুম। তো টাকাটা দিয়ে দিলেই হয়ে যেত। এখন যে ওর কাছে টাকা যদি না থাকে তো কি তাহলে মরে যাওয়াটা সমস্যা হলো স্যার? তাহলে ওইটাই হলো কথা। মরে যাওয়াটা সমাধান হলো? ওইটাই হলো কথা। তাহলে আপনাকে যদি বলি যে আপনি একটা বিষ খান, আপনি বিষ খাবেন স্যার? হুম। খাবেন না তো। হুম। তাহলে এখন আপনার দিয়ে যদি ক্রেডিট কার্ড যারা বিক্রি করছে, ওদেরকে কি পরিমাণে ভয় দেখাচ্ছে তো ওকে। না না ভয় দেখুন কে কি বললো কি আপনি কি করে জানলেন সেটা? এই আমাদের আপনাকে আমাদের এখানে না না আপনাকে খবরে যে লোকটা গলায় দড়ি দিয়েছে সে কি আপনাকে বলে গেছে? হুম। যে গলায় দড়ি দিয়েছে সে কি বলে গেছে যে কি ভাই বলছে? আমাকে এত ভয় দেখাচ্ছে তাই আমি গলায় দড়ি হ্যাঁ, দিচ্ছি? বাড়ির লোকজনই তো বললো যে এখানে না, তো বাড়িতে এটা ভয় হচ্ছে দেখাতো, আপনি ফোনে ভয় দেখাতো। কথোপকথনে শুনেছেন। হুম। আজকে আমি হা বলবো, আপনি হাড়ি শুনবেন, কেউ বাড়ি শুনবে, কেউ গাড়ি শুনবে, কারোর কথায় স্যার কোনো কিছু ভাববেন না। আমরাও যারা কাজ করি যারা, তারা আমরা কিন্তু একটা টাইম অবধি আপনাকে বলতে পারি। আপনি যদি বলেন আমি দেবো না, আমি কি করব আপনাকে? সে তো ঠিক কথা। কিছু করতে পারবো না তো। না, না, আমি ঠিক কি কথা। করব, আমি আপনাকে একটা লিগ্যাল নোটিশ পাঠাবো, হুম, ওইটাই ওইটাই। আপনার এগেইনস্টে লিগ্যালি সমন পাঠাবো, হ্যাঁ হ্যাঁ ওইটাই। কোর্টের নোটিশ পাঠাবো, আপনাকে হয় আমাদের কলকাতা লোক আদালতে আসতে হবে, না শিলিগুড়ি লোক আদালতে আসতে হবে। হ্যাঁ 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 ওইটাই। এর বেশি তো আপনাকে কিছু করতে পারবো না। তাহলে পেমেন্ট না হয়তো লাস্টে লিগালি যাবে, লিগালি হবে, আর কি হবে, ওইটাই তো কথা। আমি তো সেটাই বললাম। হ্যাঁ। তো আপনার যে কথাটা বলছেন সেটা তো অযুক্তিকর কথা না স্যার। আজকে আপনি বলছেন আপনার ভয় দেখিয়েছে তাই গলায় দড়ি দিল। হ্যাঁ না সত্যি কথা, এটা আপনি নিজে আমি পাঠাবো আপনাকে একদম ঠিক হোয়াটসঅ্যাপে, আছে, আপনি দেখবেন। আমি মানছি আপনি কথাটা সত্যি বলেছেন। কেউ হয়তো এরকম কালেকশনের চাপ করে দিয়েছে, গলায় দড়ি দিয়েছে। তো যে কত টাকা উনি ধার নিয়েছে? তাহলে ভাবেন। না না উনি কত টাকা ধার নিয়েছে? ধরুন 1 লাখ টাকা ধার নিয়েছে। হ্যাঁ উনি ওনাকে 1-1.5 লাখ টাকাই ছিল শুনছিলাম। হ্যাঁ, তাহলে ওনার আর 5 জন, ওনার তো একটা পরিচিতি আছে। হুম। আজকে আমি যদি আপনাকে বলি রাকেশ বাবু 24 ঘন্টার মধ্যে আপনাকে 35,000 টাকা বা 1 লাখ টাকা দিতেই হবে, হুম। নাহলে মার কাট। হুম। হুম। আপনি তখন কি করবেন? যদি সেরকম হয় একদম যদি আমি মনে করলাম আপনি ওই ব্যক্তির মতো, আপনি প্রথমে কি করবেন? আর আপনার বন্ধু বান্ধব চেনা শোনা সবার কাছ থেকে টাকা ধার করবেন, হুম। হুম। তাই তো? হুম। 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 চেষ্টা করবেন টাকা কোনো রকমে কাউকে থেকে 10,000 টাকা থেকে 20,000, আপনার তো একটা পরিচিতি আছে। হুম। তো সেই পরিচিতি সার্কেলে আমার বাড়িতে যদি কোনো কেউ যদি টাকা ধার না দেবে, গয়নাগাটি বেচে দিয়ে আমি তার দিয়ে পয়সা নিয়ে আসবো। হুম। হুম। মুথুতে যাবো, আমার গয়না বিক্রি করবো, জমা দেবো, বন্ধক দেবো, সেখানে আমি 50,000 টাকা তুলে নিয়ে আসবো। ঠিক আছে। মরাটা সলিউশন না স্যার।
আমি কিভাবে টাকাটা দিতে পারবো সেটা বের করা সলিউশন। হুম, আজকে এরকম পর্যায়ে এসছি কেন যে আপনার 1 লাখ টাকা ধার আছে, যখন 1000 টাকা ধার ছিল তখন শোধ করেননি কেন? হুম, আজকে 1 লাখ টাকা ধারের এগেন্সে ওনাকে যেভাবে প্রেশার করেছিল, 1000 টাকা ধারের এগেন্সে ওরকম ভাবে প্রেশার করেনি নিশ্চয়ই। হুম, আজকে যখন আপনার প্রথম ইএমআই ছিল তখন আপনাকে কি নর্মালি যারা ক্লোজের ক্লজ করে যখন বাকেট জিরোতে থাকে তখন আপনাকে বলবে স্যার নেক্সট মান্থে আপনার একটা ইএমআই ডেট আছে তার মধ্যে প্লিজ বিলটা ক্লিয়ার করে দেবেন। হুম, আপনার বিল জেনারেট হয়ে গেছে তার মধ্যে করে দেবেন, বা করেননি স্যার নেক্সট কবে পেমেন্ট করবেন আমাকে একটু বলুন আমি সেই লিমিটের লোক পাঠিয়ে দেবো, বা আপনি যদি অনলাইন করেন করবেন। এইভাবেই নর্মালি কথা বলে স্যার। কিন্তু কেউ কেউ কাস্টমার আছে যে বলবে আমি দেবই না, হুম, করে নিন যা করার করে নেবেন। হুম, হুম, হুম। তখনই আমরা একটা রিপিট কথা বলি স্যার। আমারও কোনো ইচ্ছা নেই যে আপনাদেরকে কোনো বাজে কথা বলা, কারণ আপনি কে বা আরেকজন কে সে আমরা কিন্তু কেউ জানি না। আমার কাছে তো 1 মাস থেকে গালাগালি শুরু হলো, আমি 1 মাসের মধ্যে আমার 1 জবটা মাস চলে থেকে গেছে। গালাগালি কখনো করতে পারে না স্যার, হ্যাঁ, যদি আপনার থেকে কোনো রিপিট কোনো কথা না আসে। প্রথম তো 1 মাস একদম কন্টিনিউস। প্রথম আপনি যতই বলুন স্যার, না, আমি এটা মানবই না যে যারা আমার যারা কাছে কালেকশনের জন্য রেকর্ডিং আছে। একদম ঠিক আপনি যেটা বলছেন আমি সব মানছি, কিন্তু আমি এইটা মানবো না যারা কালেকশনের জন্য ফোন করে তারাই বলবে না একটা গালাগালি দিয়ে কি রে পয়সা দিচ্ছিস না কেন। প্রথমে আগে আপনার সঙ্গে পোলাইটলি কথা বলবে স্যার। যারা মনে করুন আপনি যেটা গালাগালি বলছেন আমি মানছি ওটা গালাগালি করেছেন। ডিউ ডেট পার হওয়ার পর কিন্তু যখন কন্টিনিউসলি ফোন প্রথমে আসলো, 1 মাসের পর থেকে কন্টিনিউসলি ফোন আপনাকে ফোন 14 বার করতে পারে স্যার, তার সেটা ওদের অধিকার। ফোনও করছে, আপনাকে কথা বলছে, আপনাকে একদিনের মধ্যে 50টা ফোন করতে পারে, না আছে আসলো। কারণ সেটা তাদের অধিকার ফোন করাটা, কারণ আপনি পেমেন্ট করেননি। হুম, হুম, কিন্তু এবার তার সঙ্গে আপনি প্রথম কিভাবে সোজে কথা বলবেন, প্রথমে কিন্তু স্যার বলেই সম্বোধন করবে স্যার, কিন্তু যখন আপনি এটা বাজে কথা বলবেন তখনই তারা বাজে কথা বলবে। হুম। কারণ কোনো ছেলে আর যেন আপনি আমাকে চেনেন না। প্রথমে করেছিল ওরা বাজে ব্যাপার, আমি করিনি, প্রথমে আপনি করেছিল। আপনি কি কাজ করেন? হ্যাঁ, আপনি কি কাজ করেন? এখন তো কিছু না, আমার বাড়িতেই আছি। এখন বাড়িতে আছেন। হুম, আর আপনার ফ্যামিলি মেম্বার কে 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 আছে? মা আছে, বাবা আছে। স্বামী স্ত্রী আছে, বাচ্চা আছে। হুম, তারা কোন ক্লাসে পড়ে? হুম, তারা মনে কটা বেবি আপনার? একটা কি দুটো? একটা। ছেলে মেয়ে সেটাই বলতে চাইছি। হ্যাঁ, তা সে স্কুলে পড়ে, স্কুলে পড়ে না। আর একটা পড়ে না না। মানে ছোট একদম। হুম, আচ্ছা, তো তার একটা রেগুলার মেনটেনের খরচা আছে। না কোনো আপনাদের ঘরের মেনটেনই হচ্ছে না খরচা এখন। মানে তার সে কোনো খাওয়া দাওয়া করে না স্যার। হুম, আপনার ইন্টেনশন প্রবলেম আছে স্যার। আমি তো প্রথমেই বললাম যে ইন্টেনশন প্রবলেম। মানে আপনি জানেন আমি ব্যাংকের টাকা দেবো না। না, আমি তো বলছি যে 10% সেটেলমেন্ট করে দেন তো আমি করে দেবো, বন্ধ করে দেবো। 10% সেটেলমেন্টে তো হয় না স্যার, আরে মানে সেটা আপনি ভালো মতোই জানেন। হয় না স্যার, হয়। হয় না স্যার। আমি একটা কাজ করছি, আপনার এই নম্বরটা আমি সেভ করেছি, আমার এই ব্যাংকিং হ্যাঁ। যেগুলো ব্যাংকিং কথা হচ্ছে আমার 10-12%, আমি লেটার রেডি হয়ে গেলে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন, তাহলে তো হয়ে গেল। একদম স্যার, ঠিক আছে, আপনি লেটার পাঠান আমি করিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। 10%ই যেন হয় স্যার। হ্যাঁ, ওই 10% তো বলছি, 10-12% যাবে, এইটুকুর মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক কারণ আছে। আর আপনার ফ্যামিলি এমনি আপনাদের কি প্রবলেম চলছে? আপনি সিভিল চেক করেন বুঝতে পারবেন, অনেকগুলো ব্যাংক আছে, 7-8টা ব্যাংক থেকে আছে। 7-8টা ব্যাংকে থেকে হচ্ছে, 7-8টা ব্যাংকে থেকে একসঙ্গে দিচ্ছেন টাকা? না, একসঙ্গে না, একটা করে করবো, একটা এক একটা করে করবেন। হ্যাঁ। তো এখন যদি এইচডিএফসি করেন তাহলে এসবিআই যদিও দেয় আপনি কি করে করবেন? হ্যাঁ, তখন করবো না, তোমার যখন ফান্ড আসবে তখন করবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দেখেন যদি হয় 10% সেটেলমেন্ট যদি হয়ে যায়। 10% যদি দিলাম আপনি তো করতে পারবেন না বললেন। দেখেন যদি করেন, দেখেন। আপনি তো বললেন করতে পারবেন না। আমার একটা আর কাটে, 10% আসবেও না স্যার। আমার একটা কাটে হলো 90,000, একটা কাটে হলো 1 লাখ মনে হয়। ঠিক আছে। কোনটা আপনার এখানে? হ্যাঁ, আপনার 1,90,000 এরকম বলে লাভ নেই স্যার। আমাদের যেটা হয় ওটা প্রিন্সিপাল, আপনি যেরকম আপনি বলছেন আপনার মুখ আপনি বলতেই পারেন, সেটা কোনো কথা না। কিন্তু আমাদের যেটা হয়, যেটা নিয়ম ব্যাংকের নিয়ম, সেটা তো আপনি পাল্টাতে পারবো না। এটা হায়ার অথরিটি গুরগাঁও থেকে আসে সেটেলমেন্টটা। আপনার একটার মধ্যে আছে 1,26,000, আর একটার মধ্যে এরকম সামথিং কিছু একটা আছে। তো আমি তার উপরেই বেস করেই আমরা দেবো। ডিপিটি বলতে কত হচ্ছে, কোনটাতে ডিপিটি? দাঁড়ান, হাতটা তো ব্যথা তো।
আপনার একটা আছে হচ্ছে কার্ড নাম্বার 8246, হুম এটার মধ্যে আপনার আছে 1,24,000 ডিপিডিটা বলছি আমি, হ্যাঁ। আচ্ছা, আর একটা যেটা আমি বলেছি ডিপিটি বললাম, আমাদেরটা কিটা ডিপিটি কত হচ্ছে ডিপিটি? ও দাঁড়া, আমারটা বলে দিচ্ছি 6310। এই ডিপিডি হচ্ছে আপনার হুম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই 2700 টাকার মতো চার্জ লাগবে। আরে ম্যাডাম আমি ডিপিটি বলছি। ডিপিটি ফুল ফর্ম কি ডিপিডি বলেন তো? আমি আপনাকে বলছি, ডিপিটি ফুল ফর্ম কি বলেন তো? ডেইলি পেমেন্ট ইন্টারেস্ট। ডেজ পাস ডিউ। তাই তো বললাম আপনাকে, হ্যাঁ ডেজ পাস ডিউটা দেখেন যখন কত থেকে হচ্ছে? পণ দিচ্ছেন না তার দেখেন হ্যাঁ না ডেজ আপনার পাস আমি যে কার্ডটার কথা বলেছি সেখানে আপনার 2700 টাকা লেগেছে। 2700 টাকার কথা বলছি না, আমি ডিপিটি ডেজ বলছি, ডেজ কতদিন হয়েছে? দিন। কত দিন হয়েছে? ওইটাই তো হলো ডিপিটি ডেজ পাস ডিউ। আরে না এজেন্সি স্যার, আমাদের ভাষাতে ওটা আপনাকে শিখাতে টিপিটি লাগবে, বলে না। এরকম ব্যাপার ব্যবস্থা হয়ে গেছে এখন। না না না, আমাদের ভাষায় এটা বলে না। কালেকশনটা আমাকে শিখাতে লাগবে না আপনাদেরকে। আমাদের এসবিআই ভাষার তো ডিপিডি মানে যেটা ডেইলি পেমেন্ট ডিউ রয়েছে না সেটাকে ডেজ বলি পাস আমরা। ডিউ আপনি কালেকশনে আপনার ডিআরএন আছে না? ডিআরএ করেছেন আপনি? অবশ্যই আছে স্যার। তাহলে এটা ডিপিটি তো আপনি ভালো করে জানবেন। না না, আমাদের ভাষায় এটাই বলে। হুম। না আমার নলেজ আছে তো এইসব বিষয়ে, এই জন্যই বললাম। হ্যাঁ, বুঝতেই পেরেছি। বিবেক রাজ অ্যাসোসিয়েট। ও আচ্ছা, আপনার কালেকশন এজেন্সি আছে? হ্যাঁ? আপনি কি কালেকশনেই কাজ করেন? না ম্যাডাম করতাম না, এই একটু মানে জানি এইসব বিষয় এগুলো। হুম, দাঁড়ান কতদিন পুরনো দেখছি, কদিন হচ্ছে। দেখেন 200 পার হচ্ছে নাকি দেখেন 2 টাকাতে। না, আমি অ্যাকচুয়ালি আমার কাছে একটা কার্ডই আছে। আচ্ছা আর একটা কার্ডটা আমি অ্যামাউন্টটা বলে দিতে পেরেছি, কিন্তু আমি ডেট মানে কতদিন হয়েছে এইসব ডিটেলস আপনাকে বলতে পারবো না, কারণ আমার কাছে ওই কার্ডটার ডিটেলস নেই। ওটা অন্য এজেন্সির কাছে আছে বা অন্য রাইট অফ কোথাও আছে, সেটা দেখতে হবে। ম্যানেজারকে বললে উনি বার করে দেবেন। ঠিক আছে, এখন তো বেকার এখন এত কথা বলে কোনো লাভ নেই। আপনি যখন বলছেন 10% আসবে না, ঠিক আছে দেখি। 10% আসবে না, লাস্ট 20% আসবে, হুম এই অবধি। হুম ঠিক আছে দেখি, ভিন্টেজ 1 ভিন্টেজ 2 যাক তাহলে। ভিন্টেজ বললাম ভিন্টেজ 1 ভিন্টেজ 2 যাক তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, এইটা কি আছে আপনার এখানে? কি কাজ করতেন নাকি? কোথায় ম্যাডাম? হুম বিবেক রাজ অ্যান্ড অ্যাসোসিয়েট। ওটা তো অনেকদিন আগেকার কোম্পানি, অত ছাড়ার কি নয়। করতেন ওখানে? হ্যাঁ এখানে কি করতেন? ওখানে ওই অ্যাডভোকেট অ্যাসিস্ট্যান্ট ছিলাম। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। देखिए दोस्तों, आप जब ऐसे बात करेंगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं। तो डरना नहीं है, बिंदास बात कीजिए, और अगर पैसा आपके पास हो तो क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास आइए, कोई प्रॉब्लम नहीं।